তো আমরা জটিল সংখ্যা শুরু করতেছি। সো এটা হচ্ছে আমাদের প্রথম টাইপের ম্যাথ। আমাদের প্রথম টাইপের ম্যাথ হচ্ছে এরকম, a প্লাস আইবি আকারে প্রকাশ করা। আমরা বলতেছি আমাদের প্রথম টাইপের যে ম্যাথটা সেটা হচ্ছে এরকম, a প্লাস আইবি আকারে প্রকাশ করা। সো যতটুকু পারবো সংক্ষেপে ম্যাথটা শেষ করার জন্য চেষ্টা করবো। সো এ প্লাস আইবি আকারে যদি আমাকে প্রকাশ করতে বলে, সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে। প্রথম নিয়ম হচ্ছে হরের অনুবন্ধী দিয়ে গুণ। কি বলছি? হরের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, অনুবন্ধী জিনিসটা কি? চলো তাহলে আমরা অনুবন্ধী জিনিসটা একটু শিখি। সো এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী হবে এক্স মাইনাস আই ওয়াই, অথবা এ প্লাস আই বি এর অনুবন্ধী হবে এ মাইনাস আই বি। ঠিক আছে, এক্স মাইনাস আই ওয়াই এর অনুবন্ধী কি হবে? এক্স প্লাস আই ওয়াই। মাইনাস এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী কি হবে? মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। মাইনাস এক্স মাইনাস আই ওয়াই এর অনুবন্ধী কি হবে? মাইনাস এক্স প্লাস আই ওয়াই। অনুবন্ধী বলতে আমরা যেটা মূলত বুঝি সেটা হচ্ছে আই এর চিহ্ন চেঞ্জ হবে। ঠিক আছে, আই যেই যুক্ত পদটা আছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর বাদ বাকি সবকিছু কি থাকবে? সেম থাকবে। তো আমাদের এই একটা জিনিসে মনে রাখতে হবে, এ প্লাস আইবি আকারে প্রকাশ করার ক্ষেত্রে যে হরের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, যেহেতু আমরা জটিল সংখ্যা শিখতেছি, তো জটিল সংখ্যায় যে সূত্রটা হচ্ছে এটা একটু আমাকে মনে রাখতে হবে, যে আই হচ্ছে ইমাজিনারি নাম্বার। এটা মানে হচ্ছে √-1। এই √-1 ক্যালকুলেটারে কিন্তু তুমি পাবা না, এরর দেখাবে। এইটাকেই আই বলা হয়। পরের লাইনে বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে আই স্কোয়ার সমান সমান -1। জটিল সংখ্যায় এটা কিন্তু আমার একটা সূত্র। ঠিক আছে, তো চলো আমরা আমাদের প্রথম ম্যাথে যাই। আমাদের আজকে প্রথম ম্যাথটা হচ্ছে, সেটা রাজশাহী বোর্ড 22 সালে আসছে, এই টাইপের প্রথম ম্যাথ। সো এটা কি? এটা হচ্ছে এরকম আসছে, 2 - 3i ডিভাইডেড বাই 4 - 4i কে a প্লাস আইবি আকারে প্রকাশ করে। এই বেসিকটা আমার অনেক জায়গায় কাজে লাগবে। আকারে প্রকাশ করে। ওকে, তাহলে বলেন ফার্স্টে আমরা কি করব? বলছি হরের অনুবন্ধী দিয়ে গুণ করব। এটাকে আমরা বলি লব, এটাকে বলি আমরা হর। তো এইটার অনুবন্ধী খেয়াল করো, 4 - 4i, এটার অনুবন্ধী কি হবে? এটার অনুবন্ধী হবে 4 + 4i। আমি বলেছিলাম শুধুমাত্র i এর সাথে যেটা থাকবে সেটার চিহ্ন কি হবে? পরিবর্তন হবে। আচ্ছা, আশা করি এখন তোমরা গুণ পারবা। 4 × 2 = 8, 4 × 2 = 8i, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 4 = 12i, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 4 = 12i²। আর এখানে দেখো a প্লাস বি, a মাইনাস বি, ফর্মুলা কি? a² মাইনাস b²। আচ্ছা, সো পরের লাইনে আমরা কি পাচ্ছি? সরি, এখানে কিন্তু i² হবে। হ্যাঁ, 3 × 4 = 12, i গুণ করলে i²। আচ্ছা, এর পরের লাইন 8, 12টা i, 8টা i, ক্যালকুলেশন করলে পাবো আমি -4i। আচ্ছা, আমরা কিন্তু শিখছিলাম i² এর মান কত? i² এর মান হচ্ছে -1। আচ্ছা, 16 - 16i²। এখানে আমি কি পাচ্ছি? 8 - 4i প্লাস 12, 16 - 16 ইন্টু -1। আচ্ছা, এরপরে দেখো কি পাচ্ছি আমরা, এখানে 12 আর 8 যোগ করলে হবে 20 - 4i,
16 প্লাস 16, তাহলে 16 প্লাস 16 হয় 32। তো তুমি যদি উপরে নিচে 4 দিয়ে কাটাকাটি করো, 5 মাইনাস আই, আর এখানে আসতেছে 8, তার মানে এটাকে লেখা যায় 5/8 মাইনাস 1/8 আই। ঠিক আছে, সো এইটাই কিন্তু এ প্লাস আই বি আকারে প্রকাশ করা হয়ে গেছে, যেখানে এটা হচ্ছে এ। তা এ এর মান কত বলো তো? এ এর মান হচ্ছে 5/8, আর বি এর মান কত? -1/8। দেখো এখানে কিন্তু বলছে এ প্লাস, সো আমি যদি এখানে প্লাস লিখি, আমার কিন্তু বি এর ভ্যালু আসবে -1/8। সো আশা করি তোমরা প্রথম টাইপের ম্যাথ অর্থাৎ এ প্লাস আইবি আকারে প্রকাশ এভাবে ম্যাথটা করতে পারবা। সো আমি আপনাদের করার জন্য একটা টাস্ক দিই, এই ম্যাথটা আপনারা করেন, ঠিক আছে? এখনই খাতায় করেন যে 3 প্লাস 4i ডিভাইডেড বাই 3 মাইনাস আই প্লাস 1। চেষ্টা করেন এইটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে, ঠিক আছে? আমাকে একটু কমেন্টে জানান আপনার এ এর মান কত আসছে আর বি এর মান কত আসছে।